দেশ কি সত্যি স্বাধীন হয়েছে? তাহলে ৭১-এর স্বাধীনতা একটি জনগণের মুক্তির পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারেনি। গণবিপ্লবে বিপ্লবীদের অনুরোধে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে সরকার প্রদান করলেও পরবর্তী নির্বাচনকালীন সরকার কে হবে বা কিভাবে হবে এই প্রশ্নটি থেকে যায়। যেহেতু রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন, দুদক কমিশন, তিন বাহিনীর প্রধান, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রধান বিচারপতি এসব সাংবিধানিক পদগুলো রাজনৈতিক দলের প্রভাব মুক্ত রাখতে জনগণের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন করা প্রয়োজন। যিনি কোন রাজনৈতিক দলের একজন আজ্ঞাবহ না হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রকৃত রাষ্ট্রপতি হবেন। তাই রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রয়োজন। একই দিনে সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি পদে নির্বাচন হবে, অর্থাৎ ভোটারগণ সাংসদ ও রাষ্ট্রপতি পদে দুটি ভোট প্রদান করবেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে রাজনৈতিক দল থেকে তিনি অবশ্যই পদত্যাগ করবেন। রাষ্ট্রপতি পরবর্তীতে আর কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। একই ব্যক্তি দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতি হতে পারবেন না। রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে প্রথমে সংসদে প্রস্তাব এনে দুই তৃতীয়াংশে সংসদ সদস্যের সমর্থন পেলে তা নির্বাচন কমিশনে পাঠাতে হবে। নির্বাচন কমিশন পুনরায় জনগণের প্রতিনিধি হিসেবে ইউনিয়ন চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের হানা ভোটে চূড়ান্ত করবেন। সংসদ সদস্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সংসদ সদস্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই সমমান বা দাওরা হাদিস নির্ধারণ করা। আমরা নির্বাচনে যেসব সমস্যা ফেস করি সেজন্য নির্বাচনের লেভেল প্লে ফিল্ড তৈরি করা অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে যেহেতু আমাদের দেশ ছোট হলে জনসংখ্যা অত্যাধিক, তাই একদিনে দুটি জেলা নির্বাচন করে এক মাসে পুরো নির্বাচন সম্পন্ন করা। নির্বাচনের ব্যালট বাক্স নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে রেখে একই দিনে ভোট গণনা করে সারা দেশে ফলাফল একই দিনে প্রকাশ করা। শীতকালে রাতে পোস্টার ঝুলালে ভোরে সব পোস্টার কুয়াশায় ভিজে মাটিতে পড়ে যায়, তাই পোস্টার নিষিদ্ধকরণ, হ্যান্ডবিলের মাধ্যমে প্রচারণা করণ। পথসভার নামে জনসভা করা যাবে না। উঠান বৈঠক বা পথসভায় প্রার্থীর পেছনে একটি ব্যানার ছাড়া আর কোন ব্যানার পোস্টার জোড়ানো যাবে না। প্রার্থীর ছবি বা প্রতীক ছাপিয়ে কোনো গেঞ্জি করা যাবে না। পথসভায় ভোটারগণ কোন ধরনের পেস্টুন বা মিছিল নিয়ে আসতে পারবে না। নির্বাচন প্রচারণায় মাইক ব্যবহার নিষিদ্ধ করা। নির্বাচন কমিশন গঠন ক্ষেত্রে রাষ্ট্রপতি ৩ জন বিচারপতি সমন্বয়ে সার্চ কমিটি গঠন করবেন। সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন গঠনে সরকারের হস্তক্ষেপ মুক্ত রাখার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিব নির্বাচন কমিশন বিভাগ হতে পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবেন। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে প্রশাসনের সকল কর্মকর্তাগণ নির্বাচন কমিশনের অধীনভুক্ত হবেন। জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন। জেলার ক্ষেত্রে একমাত্র জেলা প্রশাসক ব্যতীত সকল কর্মকর্তাগণ জেলা নির্বাচন কর্মকর্তার অধীনভুক্ত হবেন এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যতীত উপজেলা সকল কর্মকর্তাগণ উপজেলা অফিসারের অধীনভুক্ত হবেন। নির্বাচনের স্বার্থে জেলা নির্বাচন অফিসারের জেলার অধিভুক্ত যে কোনো উপজেলার যে কোনো কর্মকর্তাকে বদলি করতে পারবেন। নির্বাচনের দায়িত্ব পালন করবেন এমন কোন কর্মকর্তা ৩ বছর কোন উপজেলা কর্মকর্তা থাকলে তাকে অবশ্যই অন্য উপজেলায় বদলি করবেন। তবে পারিবারিক বিশেষ কারণ প্রয়োজনে সাপেক্ষে সরকার চাইলে পরবর্তীতে তাকে ওই উপজেলায় কোনো বদলি করতে পারবেন। জেলা উপজেলা নির্বাচন অফিসার ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাবেন। নির্বাচন দায়িত্ব অবহেলা বা অনিয়মের কারণে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং যে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে যে কোনো শাস্তি প্রদানের ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তা ক্ষমতাপ্রাপ্ত হবেন। নির্বাচনে অংশগ্রহণকারী কোন ভুক্তভোগী প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার বিচারে সন্তুষ্ট না হলে আদালতের শরণাপন্ন হতে পারবেন। নির্বাচনের দায়িত্ব অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের শাস্তি নীতিমালা তৈরি করতে হবে।